আমাদের গেটে একটু আমার তারা কেন বলেন স্যার, বলেন স্যার তারা কেন মারা হয়েছে, কেন মারা হয়েছে? আমরা কি চোর নাকি স্যার? আমরা ডাক শুনে বসে পড়তে স্যার, আমাদের কথা আছে বলে আমাদের রাইট আছে, তারা কেন মারা হয়েছে? আপনারা কি করেন স্যার? আপনাদের কাছ থেকে বলেন স্যার, আপনাদের কাছ থেকে বলেন স্যার। Look at the video. ওর বাসায় আমাদের সবার রক্তের হাত রাখা খুনি সাদ্দাম সে পালাইছিল। স্যার প্রথম কথা হচ্ছে আমরা এখানে আসছি অত্যন্ত নিয়মতান্ত্রিক ভাবে, আমাদের প্রশাসন তাদের হিসাবে দাবি জানাতে আসছি আমরা এখানে, কিন্তু এসে অবাক হইলাম আমাদেরকে মনে করছে আমার চোর পুলিশের মধ্যে খেলা হচ্ছে। আমাদের গেটে একটু আমার তারা কেন বলেন স্যার, বলেন স্যার তারা কেন মারা হয়েছে, এটা কেন মারা আগে বলেন স্যার, এটা আগে বলতে হবে, এটা কেন মারা হয়েছে, কেন মারা হয়েছে? আমরা কি চোর নাকি স্যার? আমরা ডাক শুনে বসে পড়তে স্যার, আমাদের কথা আছে বলে আমাদের রাইট আছে, তারা কেন মারা হয়েছে? তালা মারা হয়েছে, এখানে বিভিন্ন লোকজন আসে তো বিভিন্ন তোমাদের ইস্যু না, এখানে বাইরের লোকজন কোথায় বাইরের লোক স্যার? কথা বলছি আমরা বাধ্য হই অন্যান্য দিন কি আসে না? অন্যান্য দিন তো বন্ধ হয়। তাহলে কেন মারা হয়েছে? কেন সম্ভব এটা? আমাকে বলতে চাও আপনারা কি তাহলে আওয়ামী লীগের ফেসিতে দালালদের ইয়া দিতে সেভিংস দিতে তারা কেন মারা হয়েছে? এটাই মিন করে তারা মারা মানে আছে ক্যাম্পাসে আটকে গাপলা আছে স্যার, তারা মারার ভিতরে গাপলা আছে, তারা মারা এটাই মিন করে স্যার। তারা কেন মারা হয়েছে? তারা মারা অপাসে ভিতরে গাপলা আছে। তোমরা শোনার পরে বলার পরে খুলে দিও, কিন্তু মারবে কেন? আমরা আসার পরে আমাদেরকে দেখা চালা দিয়েছে। আসতেছি এটা গতকাল মিডিয়ায় জানানো হয়েছে যে আমরা বিক্ষোভ মিছিল দিয়েছি চেষ্টা করবো না, আমরা আসবো না এটা জানেন এবং কেউ নেই আমাদের চিনেন এবং কেউ আমরা কারা স্যার? তাহলে কেন তারা ডাকছে না? আমরা স্যার আসবো না কেন? তালা মারছে, কিন্তু এটা একটা জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া আছে, কারণ বিশ্বের বাইরের লোক স্যার এগুলো বলেন আপনারা, এগুলো বলেন আপনারা স্যার। আমি বলতেছি এখন এখানে বলা অবস্থায় তারা কে মারছে তাকে এখন স্যার, এখন আমি যাবো না, আমরা অন্য কিছু বলে এখন বলবো স্যার। কথা হচ্ছে স্যার আমার এখানে একটা সম্পূর্ণ প্রশ্ন আছে। আমি গত 2 দিন আগেও স্যার মানে বৃহস্পতিবার বুধবার টাকা দিয়ে দিকে এসেছি, ওখানে তালা দেওয়া ছিল না স্যার। আমাদের প্রশাসনের হঠাৎ করে কি ধরনের ইনসিডেন্টের প্রেক্ষিতে বাইরের মানুষের যাওয়ার প্রেক্ষিতে স্যার এই তালাটা দেওয়া হলো? তাহলে বিষয়ে দেখা হবে বলা হচ্ছে তাছাড়া আমি জানলাম স্যার আমার নেক্সট ডিমান্ড স্যার, নেক্সট ডিমান্ড স্যার, আমরা বেশিরভাগের দোষরা কি ভিতরের লোক আর আমরা ডাকসু প্রতিনিধিরা বাইরের লোক। আমরা আসার আগে স্যার তালা ছিল না, আমরা আসার পরে তালা দেওয়া হয়েছে, তাও 2 জায়গায় তালা দেওয়া হয়েছে। এই মিটিংয়ে এই মুহূর্তে আমাদের পরে কথা হচ্ছে স্যার, আমরা সব করে আসিনি এখানে, আজকে 1.5টা মাস ডাকসু হয়ে গেছে, আমরা কাজ করতে পারতেছি না, প্রতিনিয়ত আমাদের শিক্ষিত গালিগালাজ করতেছে আমাদেরকে, আমরা কাজ করতে পারতেছি না। আমাদের বাজার কই স্যার? আমাদের বাজার কই স্যার? আমাদের বাজার কই? বাজার কই স্যার? আমাদের শুধুমাত্র বর্তমান না, আমি কি বলি, আমি শুধু এখন না স্যার, ডাকসু এর আগেও গত 28 বছর হয় নাই, সে 28 বছর এবং এর আগে 6 বছর, এই প্রত্যেকটা বছরে আমাদের শিক্ষার্থীরা ভর্তি হয়েছে, সবার কাছে টাকা নেওয়া হয়েছে, সেই টাকা ডাকসু ফান্ডে নাই কেন স্যার? আমরা কেন হাত পাতবো স্যার? আজকে 1.5 মাস হয়ে গেছে, আপনার উচিত ছিল প্রথম দিন আমাদের বাজে বুঝে দেওয়া, আপনারা দেন নাই স্যার। আজকে আপনাদেরকে বারবার বলা হয়েছে, আমরা এসে আপনাদেরকে বাজেট রেডি করে ডাকসু নির্বাচনের দরকার ছিল। আপনাদেরকে আমরা মুখে বলেছি, আপনাদেরকে আমরা মুখে বলেছি, লিখিত দিয়েছি, দেখাবো ভাই আমার ভিডিও আছে, মুখে বলেছি লিখিত দিয়েছি, বারবার বলার পরেও স্যার আপনারা সহযোগিতা করেন নাই, আজকে বাধ্য হয়ে আমাদেরকে মিছিল করতে হচ্ছে, লজ্জার বিষয়। দ্বিতীয় বিষয়, গতকাল ক্যাম্পাস ঘটেছে স্যার, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বহিরাগত ভ্রাম্যমাণ দখলগুলো উঠিয়ে দিয়েছে, তারপরে আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাম সংগঠন যারা কিভাবে তারা ওই সমস্ত টোকাইদেরকে আবার জড়ো মিছিল করায়। যখন মিছিল হচ্ছে আমি সেখানে ছিলাম, আমি বলি স্যার আমাকে বলেন বিশ্ববিদ্যালয়ের ফুটের টিম সহ আমরা তাদের উঠিয়ে দিয়ে আসি, কিন্তু তারা সেখানে একদম চুপ, কিচ্ছু না হয় নাই। বারবার বলার পরেও
তারা কোনো ব্যবস্থা নেয় নাই। এখন আমার ক্যাম্পাসে আমি ডাকসু প্রতিনিধি, আমার দিন নাই রাত নাই, আমি সারাদিন দৌড়ায় দৌড়ায় বইয়ের কথা সরাবো। আর আমার ক্যাম্পাসে কিছু কতিপয় শিক্ষার্থী, কুলাঙ্গার শিক্ষার্থী, এরা বইরতা নিয়ে আবার ক্যাম্পাসে নিয়ে আসবে। আপনারা কি করেন স্যার? আপনাদের কাজটা কি বলেন স্যার? আপনার কাজটা কি বলেন স্যার? আমরা ব্যবস্থা নিয়েছি, তুমি কিসের ব্যবস্থা? আর আমরা গতকাল দেখেছি প্রক্টোরিয়াল বডির একজন সদস্যকে মেরে হত্যা করা হয়েছে। আপনারা কি ব্যবস্থা নিয়েছেন স্যার? আমাদের নেক্সট ডিমান্ড স্যার, নেক্সট ডিমান্ড, যেখান থেকে অভ্যুত্থানের সূচনা ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো পর্যন্ত ফ্যাসিস্টের দোষর, এমন দোষর যে কিনা 3 আগস্ট এই বিশ্ববিদ্যালয়ের মাটিতে জয় বাংলা স্লোগান দিয়ে মিছিল করিয়েছে। শুধু এটাই না, আমার কাছে খবর আছে ওর বাসায় আমাদের সবার রক্তের হাত রাখা খুনি সাদ্দাম সে পালাইছিল। মানুষকে, এইরকম একটা মানুষকে আপনাদের উচিত ছিল 5 তারিখের পরেই নিজের দায়িত্বে পুলিশের কাছে তুলে দেয়া, কিন্তু আপনারা দেন নাই। শুধু এটাই না, ইভেন আপনাদেরকে বারবার বলার পরেও সমাজের ট্রেজার স্যার এখানে বসে যান, স্যার বলতেছি কি তাকে স্যার অফিস চলবে না। যার হাতে আমাদের অস্ত্র লেগে আছে সে কেউ এখন বসে আচ্ছা তোমাদের রেসপন্ড করি আমরা। বারবার বলেছি, বারবার এখন এই মুহূর্তে পুলিশে দিতে হবে। এই মুহূর্তে পুলিশে দিতে হবে। আমরা ভিডিও ফুটেজ নিচে বলেছেন যে ফেসিবাদের দোষর। আমাদের প্রমাণ আছে। Look at the video.